রাখা আছে, পিতলের ডেক। ওই ডেগের মধ্যে কেউ টাকা, কেউ ডলার, কেউ রিয়াল, কেউ স্বর্ণের চেন, কেউ খানের দুল, কেউ স্বর্ণ মুদ্রা, কেউ রৌপ্য মুদ্রা, কেউ নগদ টাকা, মানে যত ধরনের কারেন্সি মানুষ নিয়ে আসে ওগুলি দিয়ে যায়। কেন? যাতে করে আমাদের মনের কামনা বাসনা পূরণ হয়। অথচ আল্লাহ রসুল কোন একটা হাদিসের মধ্যে এরকম বলছেন না যে কেউ যদি মসজিদও মান্য থইরার টাকা দেয় তাহলে ওই ব্যক্তির মনের বাসনা পূরণ হবে। এরকম হাদিসও কোথাও নেই। হাদিসে এভাবে আসছে, কেউ যদি মসজিদও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাইবেন? ঘর বানাইবেন। এটা তার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে, এটা তার জন্য সাদকা হবে। কিন্তু মনের কামনা বাসনা পূর্ণ হবে এরকম কোথাও নেই। যার কারণে আমরা বাংলাদেশে মানুষ এত আবেগী মুসলিম, আমরা এই ডেগে আমাদের টাকা দিয়ে আসি এবং দিয়ে বলি মনের কামনা বাসনা পূরণের জন্য এই ডেগে টাকা দিলাম, মোমবাতি দিলাম। আবার লাস্টে ওই ডেগে সিন্নি বানিয়ে সারা মাজারের যত মুহিব্বিন মুরিদান আছে সবদেরকে সিন্নি খাওয়ানি হয়। সবাই খুব আনন্দের সাথে, খুব রহমত এবং বরকত মনে করে সেই ডেগের সিন্নি খাচ্ছে। আর এখানে দেদারসে শিরিক হচ্ছে। এই জাতীয় বিষয়ে কথা বলার নাম কি হয় না? গীবত হবে না। অথচ ওখানের এই জাতীয় মাজারদের পাশেই বড় বড় প্রতিষ্ঠান সকল আছে, এরা দিন শেষে হয় আমরা হইলাম হকের ডিলার, আমরা হইলাম হক্কানি। কিন্তু তাদের চোখের সামনে এত বছর ধরে এত এত জঘন্য অপরাধ হয়ে যাচ্ছে, নারী পুরুষ মিলে একসাথে নাচ গান করতেছে, গাঁজা খাচ্ছে, এই জাতীয় নেশাদ্রব্য পান করছে, কেউ কিন্তু বাধা দিচ্ছে না। বরং তারা ওই সময় আইলে এই জাতীয় বড় বড় প্রতিষ্ঠান তারা বন্ধ করে বাড়িতে চলে যায়। আর আমরা যদি মানুষকে কোরআন হাদিসের কথা বলি, যত বাধা আমরার উপরে, মানে শয়তান কি পরিমাণ সোয়ার হইলে মানুষের উপর মানুষ এই ধরনের কাজ করতে পারে, কিভাবে শয়তান মুসল্লত হইলে মানুষ এভাবে কাজ করতে পারে। প্রকাশ্যে শিরিক হয়, প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, প্রকাশ্যে নারী পুরুষ একসাথে মিলিত হইয়া সম্মিলিত বাদ্যযন্ত্র বাজাইয়া নাচে। এই জাতীয় জায়গায় প্রতিবাদ তো দূরের কথা, বরংস প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়া বাড়িতে চলে যায়। আর আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, মানুষকে এই জাতীয় জিনিস শিরিক বেদাত, মানুষকে গুমরা, এই জাতীয় জিনিস মানুষকে গুমরা বানাচ্ছে। কোরআন হাদিসের সামনে দিয়া যখন আমরা এই কোরআন হাদিসকে সামনে নিয়ে যখন আমরা কথা বলি, এক শ্রেণীর মানুষ দিন শেষে আমাদেরকে বলে আমরা নাকি মানুষকে গুমরা করতেছি। আর তারাই নিজে নিজে উলামায়ে হক্কানি, নিজে নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, নিজে নিজে ও সুলতানুল ওয়াইজিন, নিজে নিজে সুলতানুল মুফাসসিরিন এই জাতীয় লকব দেয়। কিন্তু নাকের ডগায় শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, তখন লেজ গুটাইয়া তারা চলে যায়। এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তারা হচ্ছে ভণ্ড। এই জাতীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার নাম গীবত নয়। তার মানে গীবত তিন শ্রেণী মানুষের যদি কেউ করে, এটা কি হবে না? গীবত হবে না। আরেক শ্রেণীর মানুষ হইল অত্যাচারী শাসক। কোন শাসক যদি অত্যাচার করে, জুলুম করে, তার বিরুদ্ধে কথা বলা তার নাম গীবত নয়। যেমন ইসরায়েল গাজাবাসীর উপর অত্যাচার করেছে, সারা বিশ্বের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাকে তার যত ধরনের অপকর্ম আছে মানুষের সামনে তুলে ধরছে, তার নাম কি নয়? গীবত নয়। জালিম শাসকের জুলুমের কথা মানুষের সামনে আলোচনা করার নাম গীবত না। তাহলে আমরা এই মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম, গীবত হচ্ছে মানুষের দোষ ত্রুটি আলোচনা করা, সামনাসামনি হোক পিছনে হোক। কিন্তু তিন শ্রেণীর মানুষের গীবত করলে এগুলি গুনাহ হবে না। এক শ্রেণীর হইল বেদাতি। বেদাতির গীবত করলে গুনাহ হবে না। কেন? যাতে করে তার বেদাতকে হাইলাইট করে জাতির সামনে উপস্থাপন করা হয়, জাতিকে ওই গুনাহ থেকে ফিরিয়ে আনা যায়। দুই নম্বর হইল ভণ্ড পীর, যেই নিজে ভণ্ড হচ্ছে, নিজেও গুমরা, অন্যকেও গুমরা বানাচ্ছে। এই জাতীয় মানুষের ভণ্ডতা এবং বক্রতা মানুষের সামনে প্রকাশ করার নাম বেদাত নয়। তিন নম্বর হইল জুলুম, জালিম শাসক, অত্যাচারী বাদশাহ যদি হয়, তার অত্যাচার সম্পর্কে জাতির সামনে জাতিকে তুলে ধরা, জাতিকে এগুলি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া, তার নাম গীবত নয়।
তাহলে আমরা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা এর অর্থ আমরা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার নাইনি, যে যারা